পতাকা হচ্ছে একটা প্রতীক। যে কোনো রাজনৈতিক দলের, সংগঠনের এবং আমাদের দেশের যে পতাকা, জাতীয় পতাকা, তারা একটা সম্মান বহন করে সেই জাতির বা সেই জনগোষ্ঠী, সেই দেশের নাগরিকদের সম্মান বহন করে। সেই সম্মান বহনকারী প্রতীক চিহ্ন যদি, সেই সম্মান বহনকারী প্রতীক চিহ্ন যদি রাস্তাঘাটে, কাদা মাটিতে, ড্রেনে, আবর্জনায় পড়ে থাকে, অবহেলিত হয়, লুণ্ঠিত হয়, তখন সেই সংগঠন, সেই দল বা সেই দল বা যদি সেটা জাতীয় পতাকা হয়ে থাকে, তবে সেই জাতির মন মানসিকতা সম্পর্কে সমাজে কি বার্তা যায়। এরপরেও কি এরপরেও কি আমাকে একটা বিশেষ রাজনৈতিক দলের মানুষেরা আমাকে চটিচাটা বলবেন? এরপরেও কি আপনারা আমাকে আক্রমণ করে যাবেন কুরুচিকর ভাষায়? আমি যদি আমি যদি চটিচাটাই হতাম, তাহলে আমি একটা রাজনৈতিক দল বিপুলভাবে হেরে গিয়েছে, সেই রাজনৈতিক দলের পতাকা আমি এভাবে সংগ্রহ করতাম না। অধিকাংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা, এটা এটা ভারতীয় জনতা পার্টির পতাকা, এরকম বিভিন্ন পতাকা বিভিন্ন জায়গায় পড়ে আছে। আজকের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছেন, তারা তো তাদের পতাকাগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। কেন আনেননি আপনারা? আজকের তৃণমূল কংগ্রেস 15টা বছর সসম্মানে, দাপটের সাথে পশ্চিমবঙ্গে রাজনীতি করেছেন, ক্ষমতায় ছিলেন। আজকে পতাকাগুলো এভাবে অপমানিত হচ্ছে কেন? কেন অপমানিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে? পতাকাগুলো পতাকাগুলো তো আপনাদের দলের সম্মান বহন করছে। এই পতাকা এখানে ওখানে পড়ে থাকলে আমাদের ছোট ছোট শিশুরা, ছেলেপুলেরা দেখে কি শিখবে? তারা এটাই শিখবে যে একটা রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের পতাকার বুঝি পতাকার সেই সংগঠনের ক্ষমতা শেষ হয়ে যাওয়া মানে সেই সংগঠন সম্পর্কে সম্মান এবং সমস্ত মান মর্যাদা এভাবে ধুলোয় লুটিয়ে দেওয়া যায়। এটাই দায়িত্ব সহকারে এই সব দলের পতাকা যারা লাগিয়ে এসেছিলেন, তারা কিন্তু সমাজের এই মেসেজটা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ দলের এই ভোট লড়া শেষ, কথা শেষ, গল্প শেষ, আর কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, আপনারা যে যেখানে যেভাবে পতাকা লাগিয়েছিলেন, সেই পতাকাগুলো সসম্মানে আপনারা হেরে থাকুন, জিতে থাকুন, পতাকাগুলো খুলে নিয়ে আসুন, খুলে নিয়ে এসে গচ্ছিতভাবে রাখুন। আর হ্যাঁ, আর এতদিন ধরে আপনারা যারা আমাকে তৃণমূল কংগ্রেস বিরোধী বা বিজেপির হয়ে কথা বলার যে জন্য আমাকে দালাল বা আপনারা যে বলে এসেছেন চটি চাটা, এইগুলো যারা বলে এসেছেন, তাদেরকে বলবো আপনারা কেমন ধরনের মানসিকতা আমি জানি না, তবে এরপরে যখন ইলেকশন হবে, বিভিন্ন দলের মানুষেরা আমার বাড়িতে আসবেন,